লক্ষণ কিভাবে ইন্দ্রজিৎকে বধ করেছিলেন। 1 মিনিটের মহাকাব্যের গল্পের 93তম পর্বে আপনাদের স্বাগত। নিকুম্ভিলা যজ্ঞ সম্পূর্ণ করতে না পেরে ইন্দ্রজিৎ অদৃশ্য হওয়ার শক্তি হারালেন। এমনকি তিনি আরও বিভিন্ন ধরনের অস্ত্র থেকে বঞ্চিত হলেন। মহাপরাক্রমের সাথে ইন্দ্রজিৎ লক্ষণের সাথে যুদ্ধ করতে লাগলেন। বিভীষণ গদার আঘাতে ইন্দ্রজিতের রথ এবং ঘোড়াকে বিনষ্ট করলেন এবং তিনি বললেন, লক্ষণের জয় হোক। ইন্দ্রজিৎ আমার ছেলের মতো, আমি তাকে মারতে পারবো না। লক্ষণ, তুমি এর দায়িত্ব নাও। দেবতা এবং ঋষিরা উপস্থিত হয়ে ইন্দ্রজিতের অস্ত্রের আঘাত থেকে লক্ষণকে বাঁচাতে লাগলেন। লক্ষণ ঐন্দ্রাস্ত্র প্রয়োগ করে বললেন, রাম যদি ধর্মাত্মা এবং অপ্রতিদ্বন্দ্বী হন তাহলে এই ঐন্দ্রাস্ত্র যেন রাবণের ছেলে ইন্দ্রজিতের বিনাশ ঘটায়। এই ঐন্দ্রাস্ত্রের আঘাতে ইন্দ্রজিতের মাথা মাটিতে লুটিয়ে পড়ল। এক মহাবীরের মৃত্যু হলো। আমাদের এই রামায়ণের পর্বগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।